নমস্কার বন্ধুরা, সম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, তাই এই সময় সবারই একটু হালকা খাবার দাবার পছন্দ করছে। গরমের দিনে আমি একদম টাটকা কাতলা মাছ দিয়ে দই পটল আর কাতলা মাছ একসঙ্গে একটা পাতলা একটা ঝোল করে দেখাবো। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আর গরমের দিনে কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো অনেকটাই মোটা মোটা, তো একটু নুন হলুদটা ভালো করে মাখাতে হবে। আমি কাতলা মাছ দিয়ে করলাম, আপনারা চাইলে রুই মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো টাটকা মাছ দিয়েও কিন্তু করা যেতে পারে, তবে অবশ্যই কিন্তু টাটকা মাছ দিয়ে করতে হবে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে, তারপরে রান্নাটা করব। পটলগুলোকে আমি ঠিক এরকম, এই যে গোটা অবস্থা এরকম ছিল, এরকম একটু, এতে কি হবে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে কেটেছি। পটলের মধ্যে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটাকে রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা বাটা, গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে কয়েকটা চিনি দানা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেলটা ভালো গরম হয়ে গেলে কড়ার গায়ে একটু ঘুরিয়ে নিতে হবে। কড়ার গায়ে তেলটা ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু মাছগুলো আর লেগে যাবে না। দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভাজার তেলেই পটলটাকে একটু ভেজে নেব। পটলটা একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ভাজবো, তাহলে পটলটা তাড়াতাড়ি নরম হবে আর বেশি তেল টানবে না। পটলটা ভাজতে প্রায় আমার 7 থেকে 8 মিনিট সময় লাগলো, আর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে পটলটাকে ভাজলাম, তবেই কিন্তু কম তেলে রান্নাটা করা যাবে। আর এমনি অন্য সবজির থেকে পটল কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। একদম নরম হয়ে গেছে কিন্তু পটল। এই যে পটলগুলোকেও তুলে নেব। ফোড়নে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। যে মশলাটাকে তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলা তেলের মধ্যে গ্যাসের আঁচ কমিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই বাটিতেই আমি দই নিয়ে নিচ্ছি। দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। সুবিধা মতন আটা বা ময়দা যার বাড়িতে যেটা থাকবে দইয়ের মধ্যে একটু দিতে হবে, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে না। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে। আর কাঁচা আদা দেওয়া ছিল, তো একটু সময় ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়, তবে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হবে। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। দইটা দিলাম, দিয়ে পরিমাণ মতন যার যতটুকুনি ঝোলের প্রয়োজন জল দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর এই সময় অবশ্যই নুনের স্বাদটা একটু দেখে নিতে হবে। ভালোভাবে ফুটতে আরম্ভ করলে ভাজা মাছ আর পটল ভাজাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ঢেকে দেবো। ঢাকনাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে জোরে দিয়েছিলাম, 1 মিনিট মতন জোরে ছিল, তারপরে একদম সিম করে দিয়ে মোটামুটি আরও 8 থেকে 9 মিনিট হয়েছে, সব মিলে 10 মিনিট হবে। এবার একদম রেডি। এই সময় নুন ঝাল মিষ্টি স্বাদটা একটু দেখে নিতে হবে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিলেই কিন্তু একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিই। গরমের দিনে গরম ভাতের সঙ্গে দই, পটল আর কাতলা মাছের এই লাইট ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে, সবার খুব পছন্দের এটা। আর আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।